ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের তাঁতপল্লিগুলোতে। দিনরাত সমান তালে চলছে কাপড় বুননের কাজ। নানা রঙে ও সাজে তৈরি হচ্ছে বাহারি ধরনের শাড়ি, লুঙ্গি ও গামছা। এবারের ঈদ বাজারে ভারতীয় শাড়ির আধিপত্য কম থাকায় দেশীয় শাড়ির চাহিদা বাড়বে বলে ধারণা তাঁত মালিকদের। তবে এবার শ্রমিক সংকটে প্রয়োজন মতো পণ্য উৎপাদন করতে পারছেন না বলে জানান তারা মালিকরা। আর শ্রমিকরা বলছেন বাড়েনি তাদের মজুরি। সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলীর প্রতিবেদন। দিনের আলো ফোটার সাথে সাথেই তাঁতের খটখট শব্দে মুখরিত এখন সিরাজগঞ্জের তাঁতপল্লিগুলো। এবার বাজারে ভারতীয় শাড়ির আধিপত্য কম থাকায় এবার ঈদে দেশীয় শাড়ির চাহিদার সাথে সাথে উৎপাদনও বেশি হচ্ছে। তাঁত মালিকেরা বলছেন বাজার ভালো থাকায় এবার আশা করছেন ভালো ব্যবসা হবে। একটু সুযোগ সুবিধা পেলে আরো ভালো শাড়ি তৈরি করতে পারবো। আমাদের শাড়ি ভারতে যাচ্ছে। জিনিসপাতির দাম বেশি, সুতার দাম বেশি, রঙের দাম বেশি, জরির দাম বেশি, সব কিছুর দাম বেশি। সেই ক্ষেত্রে আমাদের কাপড়ের দাম বাড়ে নাই। আর তাঁত শ্রমিকেরা বলছে বাজারে সবকিছু বৃদ্ধি হলেও তাঁতের কাজের মজুরি বৃদ্ধি হয়নি, উল্টো কমেছে। পাশাপাশি সারা বছর নেই কাজের নিশ্চয়তা। আগেও হাতে বুনাইছি, এখনো হাতেই বুনাই। আগেও যে মজুরি ছিল এখনো ওই মজুরি। শ্রমিকের চাইতে তার ওয়াইফ বেশি ইনকাম করে, এই কারণে এখানে আর শ্রমিক পাওয়া যাচ্ছে না। এদিকে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে রং ও সুতাসহ তাঁত উপকরণে বাজার নিয়ন্ত্রণ করার জন্য বস্ত্র মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলে জানান ব্যবসায়ী সংগঠনের এই নেতা। বস্ত্রমন্ত্রীর কাছে অনুরোধ করব যে যদি রঙের দাম এবং সুতার দাম একটা নির্দিষ্ট ইয়ের মধ্যে রাখা যায়, তাহলে আমাদের সিরাজগঞ্জের তাঁতিরা আরও লাভবান হবে। তাঁত সমৃদ্ধ ও তাঁত পণ্যের ব্র্যান্ডিং জেলা হিসেবে পরিচিত সিরাজগঞ্জ জেলায় পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে প্রায় 5 লাখ। এই শিল্পটির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে অন্তত 13 লাখ মানুষ। এসএটিভি নিউজ ডেস্ক।